সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন 1,00,000 টাকা থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে, এমন প্রলোভনে নারায়ণগঞ্জের কয়েক হাজার নারী পুরুষ সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পুলিশ ও বিএনপির কর্মীদের বাধার মুখে তা পণ্ড হয়ে গেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে বড় বড় বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। পুলিশ খবর পেয়ে ঢাকার মুখে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। আবার অনেক জায়গায় রওনা হওয়ার আগেই পুলিশ বাস জব্দ করেছে। অহিংস আন্দোলন বাংলাদেশ এই শিরোনামে একটি সমাবেশে যোগ দিতে তারা যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, এবং আমরা জেনেছি গত রাতেও অর্থাৎ 24 নভেম্বর রাতেও নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলী এলাকা থেকে এবং অন্যান্য কিছু এলাকা থেকে বেশ কিছু নারী পুরুষ সেই অহিংস আন্দোলন বাংলাদেশের সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারা ঢাকায় পৌঁছেছে, এবং ঢাকায় পৌঁছে তারা গণমাধ্যমের মুখোমুখিও হয়েছেন অনেকে, সেটাও আমরা জানতে পেরেছি। কিন্তু এখন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 5 শতাধিক নারী ও কিশোরীকে একত্রিত করা হয়েছিল। উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় 8টি বড় বড় বাস ও মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় 10টি বাস রাখা হয়েছিল। ওই বাসগুলিতে উঠে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিল অনেক নারী পুরুষ। খবর পেয়ে বন্দর থানার পুলিশ এবং বিএনপি নেতা কর্মীরা বাস আটক করে। এ সময় বন্দর থানা পুলিশ কয়েকটি বাসের কাগজপত্র জব্দ করে। বাসযাত্রী যারা ছিল নারীরা, সেই নারীরা একটি চক্র জানিয়েছেন, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করেছে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা 100-200 টাকা করে নিয়েছে। ঋণ প্রত্যাশী সম্মেলনে উপস্থিতির জন্য দেয়া হয়েছে টোকেন, তাদেরকে টোকেন দেওয়া হয়েছে। ওই ঋণ যারা নেবেন তাদেরকে আগ্রহী টোকেনদারি সবাইকে দেওয়া হবে 1 লাখ থেকে 1 কোটি টাকা। দর্শক, এটা যে একটা চক্র এবং বড় চক্র, এখন এই চক্রটি কোন কারণে ঢাকায় এই সমাবেশ করছে, তাদের বৈধতা এইভাবে কতটুকু আছে, তাদের মধ্য থেকে আবার কি যারা নেতৃস্থানীয় তারা দাবি করেছে যে সমস্ত টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে, বিগত সরকার আমলে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা ফেরত এনে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়ার দাবি তারা এই সম্মেলনে তুলবে। আমরা যখন ব্যানার করি মানব বন্ধ করে গেছে হয় না, ওই রকম বন্ধ লিখে দিচ্ছি আপনাকে আচ্ছা 200 টাকা করে কোথা থেকে আসলো? কিসের লোভে দিবেন 1 লাখ টাকা? যদি না দিতে পারে কি করবেন? যদি এটা সবার জন্য আমার গাল সম্ভব একটা ওয়ার্ডে 500 লোকের 2000 করে টাকা 1 লাখ টাকা দিব সম্ভব? এখন এমনি চালু করে চিন্তা না দামের চড়ে সরকারের কাছে টাকা নাই, অনেকে সম্ভব 1 লাখ টাকা দিব সরকারের। এটাই হলো একটা চক্রান্ত হয়েছে। আমরা সদস্যরা যারা আছি আমরা ম্যাক্সিমাম পরিবার হতদরিদ্র, এই কারণে আমাদের ঋণ দেওয়া হইব 1 লক্ষ হইতে 1 কোটি টাকা পর্যন্ত আমাদের ঋণ দেওয়া হইব। আমরা সবাই এখন ঋণের জন্য আমাদের এই প্রস্তাবটা ডক্টর ইউনূস স্যারের কাছে দেওয়ার পরে আমাদের বলছে যে আমরা জনসমাগম নিয়ে আমরা যাতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যাই। সোহরাওয়ার্দী উদ্যানে গেলে আমাদের এই ঋণটা আজকে পাস হওয়ার কথা। 25শে নভেম্বর আমাদের এই মহাসমাবেশ, এই সমাবেশে আমরা যদি উপস্থিত থাকতাম তাহলে আজকে আমাদের হয়তো এই ঋণটা পাস হয়ে যেত। যেহেতু ঢাকা গুলিস্তানে এখন ঝামেলা হইতেছে, আমরা এখন আর যাইতে পারতেছি না, আমরা এখন গাড়ি ছাড়বো না, যাবো না। টাকা আপনাদের পাঠাইছে এটা যাওয়ার জন্য? আমরা নিজেরা ভাড়া দিয়ে দিতেছি। কত করে? 200 টাকা করে ভাড়া। কতজন যেতেছে? আমরা যাইতেছি 8টা গাড়ি।
8টা গাড়ি 8টা গাড়ি কি প্রতিটা বাস প্রতিটা বাস এটা কেডাই নিয়ে কইছে আপনাকে যাইতে মাহবুব আলম চৌধুরী স্যারের ওই জায়গায় আমাদের এরা ই করছে না মোস্তফা আমিন স্যার হইলে এটা আহ্বায়ক আর এই জায়গার কেডাই এই জায়গার কেডাই এই জায়গায় আছি আমি আর কান্তা আপনার ওয়ার্ডে কাজ করতেছি আমি আর কান্তা কামটা কান্তা হাসিনা কান্তায় আছে ঢাকা কান্তায় পৌঁছে ঢাকা গেছে গেছে গা। হ্যাঁ,